A few moments later. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার নতুন ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই সবাইকে। ভাই বোনেরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বোন। তো আজকে সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার দিন তো গরুর মাংস আলু দিয়ে রান্না করলাম আর এখন বসাইলাম। রান্না করতে করতে আমার বাসার আর কি গ্যাস শেষ হয়ে গেছে, এখন রাত। তো কি রান্না করবো ভাবলাম, রাতের বেলা আর যাইতে ভালো লাগলো না, এই জন্য আমি মাটির চুলায় রান্না বসাইলাম। মাটির চুলাটা একজন গিফট করছে আমাকে, তো ভাবলাম একটু মাটির চুলা রান্না করে খাই। অনেক দিন যাবত মাটির চুলার রান্না খাই না। তো আজকে রান্না করবো, এই যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি মাছ ভুনা করব। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে কষাবো ভালো করে। তো মাছ ভুনা করব। আমার মাছ ছাড়া ভাত খেতে খুবই কষ্ট হয়, মাছ দিয়ে খেতে ভালো লাগে। মাংস বলেন, ডিম বলেন, আমার মাছ একটু হলেও লাগে, এজন্য একটু প্রতিদিনই মাছ রান্না করি। সব কিছুর সাথে মাছ আর ভর্তা দুটোটাই আর কি ভালো লাগে। তো মশলা যে একে একে সব দিয়ে দিলাম, ধোয়ার কারণে আর কি দেখতে পারতেছেন না। তো আমি তো রান্না করি না যে জানবো। আর টমেটো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর টমেটোটা হালকা একটু সিদ্ধ হলে আমি মাছগুলো ছেড়ে দিব। এই যে মাছ, তো সমুদ্রের মাছ, এটা পোয়া মাছ, লাল। কে কে চিনেন না অবশ্যই দেখে নেবেন। আর যারা যারা চিনেন তাদেরকে তো বলা লাগবে না আর কি, অনেকজন বলে পোয়া মাছ কাকে বলে, এই জন্য আর কি বললাম, দেখাইলাম। তো পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো মশলা সব কিছু কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে ভালো করে কষাবো। কষায় নিয়ে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিব। আর লার্কি চুলা তো রান্না পারি না, তারপরে লার্কি চুলা আর কি খেতে ভালো লাগে। আগে জোলাবাতি খেলতাম, তো ভাবলাম একটু না যাই রাতের বেলা গ্যাসটা আনতে। তো মাছ ভুনাটা আমি লার্কি চুলাই করি। গরুর মাংস রান্না করছি, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের বোন, আমাকে ভালোবাসা দিবেন, সহযোগিতা করবেন। আমিও ইনশাল্লাহ সবাইকে সহযোগিতা ভালোবাসা দিয়ে আসব। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটির মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলে বলবেন কোন দিকটা খারাপ হয়েছে, সেদিক দিয়ে আর একটু ভালো হওয়ার আর কি চেষ্টা করব। তো পুরো ভিডিওটা ওয়াচিং করে দেখবেন, স্কিপ করলে সেটা আর ওয়াচিং হয় না। তো ভালো করে দেখবেন। আল্লাহ হাফেজ।